পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। দীর্ঘদিন যাবৎ ইরান ও ইসরায়েলকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝুঁকি, সেই ঝুঁকি রীতিমতো হুমকিতে পরিণত হয়েছে। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। যুদ্ধবিরতি চুক্তির পর ইরান ও প্রতিরোধ ফ্রন্টকে কৃতজ্ঞতা জানালো হামাস, সৈয়দ হাসান নাসরুল্লাহকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ। পরেই জানাবো, ইরান যুদ্ধকে ভয় পায় না, তবে ট্রাম্প শান্তির পথ ধরবেন বলেই আশাবাদ ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের। জানাবো, যুদ্ধবিরতি চুক্তিকে সম্মানজনক আখ্যা দিলেন ফিলিস্তিনি ইসলামিক জিহাদ। এরপরেই জানাবো, যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হওয়ার দিনও গাজায় ৬২ জনকে হত্যা করল ইসরায়েলি বাহিনী। এবং সর্বশেষ জানাবো, গাজা থেকে সব সেনা সরিয়ে নেবে ইসরায়েল, মন্তব্য নেতানিয়াহু প্রশাসনের। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। যুদ্ধবিরতি চুক্তির পর ইরান ও প্রতিরোধ ফ্রন্টকে কৃতজ্ঞতা জানালো হামাস, সৈয়দ হাসান নাসরুল্লাহকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চুক্তি চূড়ান্ত হওয়ার পর ইসরায়েল বিরোধী যুদ্ধে সমর্থন দেওয়ার জন্য ইরান ও ইরান সমর্থিত প্রতিরোধ ফ্রন্টের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে হামাস। এক বক্তব্যে হামাসের ডেপুটি প্রধান খলিল আল হাইয়া এই কৃতজ্ঞতা জানান। তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরান, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ও ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের বিশেষভাবে ধন্যবাদ জানান। তিনি পবিত্র নগরী জেরুজালেম আল কুদস মুক্ত করার সংগ্রামে শহীদ হিজবুল্লাহর শত শত যোদ্ধা, নেতা ও কমান্ডার, বিশেষ করে হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। খলিল আল হাইয়া জর্ডান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনি যোদ্ধাদের, বিশেষ করে জেনিন ব্রিগেডকে স্বাগত জানান। এছাড়া জেরুজালেম আল কুদসের ভেতরে এমনকি ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনাকারীদেরও ধন্যবাদ জানান। হামাসের এই নেতা 2023 সালে 7 অক্টোবর গাজার প্রতি যোদ্ধাদের পক্ষ থেকে পরিচালিত আল-আকসা তুফান অভিযানের ভূয়সী প্রশংসা করে বলেন, ওই অভিযান ইহুদিবাদী ইসরায়েলের জন্য ঐতিহাসিক বিপর্যয় বয়ে এনেছিল। তিনি ওই অভিযানকে ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ বলেই মন্তব্য করেন। তিনি বলেন, সেদিন থেকে এখন পর্যন্ত প্রতিরোধ যোদ্ধারা কখনোই নিজেদের দুর্বলতা প্রকাশ করেনি কিংবা দমে যাননি। প্রতিরোধ যোদ্ধারা গত 15 মাসে যে অসম লড়াই চালিয়েছেন তা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন বলে মন্তব্য করেন খলিল আল হাইয়া। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল আরেকবার প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করতে আসলে কয়েকবার ভাবতে বাধ্য হবে। ইরান যুদ্ধকে ভয় পায় না, তবে ট্রাম্প শান্তির পথ ধরবেন বলে আশাবাদ প্রেসিডেন্ট পেজেশকিয়ানের। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ যুদ্ধকে ভয় পায় না, তবে তিনি আশা করছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘর্ষের পরিবর্তে শান্তির পথই বেছে নেবেন। মার্কিন নিউজ চ্যানেল এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। পেজেশকিয়ান বলেন, আমি আশা করছি ট্রাম্প রক্তপাত বা যুদ্ধের পরিবর্তে পশ্চিম এশিয়া অঞ্চল সহ গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করবেন। 2017 সালের শুরু থেকে প্রথমবার 4 বছর মেয়াদে প্রেসিডেন্ট দায়িত্ব পালনের সময় ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পশ্চাতের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেন এবং তেহরানের উপর প্রকাশ্যে ঘোষণা দিয়ে সর্বোচ্চ চাপ প্রয়োগ করেন। বিগত 4 বছরে কয়েক দফা আলোচনা হলেও পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রকে এই সমতায় ফিরিয়ে আনতে বাধ্য করেন। সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় ট্রাম্প এই হুমকি দেন যে ইহুদিবাদী ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে। এ সম্পর্কে পেজেশকিয়ান তার সাক্ষাৎকারে বলেন, আমরা কোনো পদক্ষেপের শক্তিশালী জবাব দেব। আমরা যুদ্ধকে ভয় পাই না, তবে যুদ্ধ চাইও না। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের 1 সপ্তাহেরও কম সময় আগে সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, পারমাণবিক অস্ত্র তৈরি করার কোনো পরিকল্পনা তার দেশের নেই। ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইরান নতুন করে সংলাপে বসবেন কিনা এনবিসি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, সংলাপ মূলত প্রধান উদ্দেশ্য নয়। প্রধান উদ্দেশ্যই হচ্ছে কে কতটুকু প্রতিশ্রুতি দেয় এবং সে প্রতিশ্রুতিতে কে কতটুকু অটল থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র 2015 সালে নিজের দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে না গেলে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান অবস্থা থাকতো না বলেও তিনি মন্তব্য করেন। যুদ্ধবিরতি চুক্তিকে সম্মানজনক আখ্যা দিল ফিলিস্তিনি ইসলামিক জিহাদ। গাজায় দ্বিতীয় বৃহত্তম সশস্ত্র গোষ্ঠী ফিলিস্তিনি ইসলামিক জিহাদ যুদ্ধবিরতি চুক্তিকে সম্মানজনক হিসেবে বর্ণনা করেছে। হামাস এই চুক্তি কার্যকর করতে ইসলামিক জিহাদের সমর্থন প্রয়োজন ছিল, যাতে প্রতিক্রিয়াটি বিঘ্নিত না হয়।
এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। ইসলামিক জিহাদ এক বিবৃতিতে বলেছে, আজ আমাদের জনগণ এবং তাদের প্রতিরোধ একটি সম্মানজনক চুক্তি ছাপিয়ে দিয়েছে যাতে আগ্রাসন বন্ধ হয়। ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েল এবং হামাসের মধ্যে চুক্তির শর্তের মধ্যে গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার এবং সম্মানজনক বন্দি বিনিময় অন্তর্ভুক্ত রয়েছে। তারা আরও বলেছে, গাজার গোষ্ঠীগুলো এই চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে সতর্ক থাকবে। ইসলামিক জেহাদের যোদ্ধারা হামাসের সঙ্গে যৌথভাবে ৭ অক্টোবর ২০২৩ সালের ইসরায়েলি আক্রমণের সময় বন্দীদের আটক করে এবং তারপর থেকে গাজা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এখন গাজায় চুক্তির পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন এই যুদ্ধবিরতির দীর্ঘস্থায়ী প্রভাব এবং গাজা ও ইসরায়েলের মধ্যে ভবিষ্যতের সম্পর্কের উপর নজর রাখছে। কূটনৈতিক বিশেষজ্ঞরা আশা করছেন, এই চুক্তি উভয় পক্ষের মধ্যে স্থায়ী সমঝোতার দিকে নিয়ে যেতে পারে, যদিও উত্তেজনা এখনও পুরোপুরি কমেনি। এই চুক্তির সফল বাস্তবায়ন হলে এটি গাজা অঞ্চলে একটি শান্তির বার্তা পৌঁছে দিতে পারে, যা দীর্ঘদিন ধরে সংঘাতে বিধ্বস্ত। তবে পরিস্থিতির উন্নতি হবে কিনা তা সময়ই বলে দেবে। আবারও ফিলিস্তিনে ইসরায়েলের হামলা, গাজায় ৬২ জনকে হত্যা করল ইসরায়েল। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার দিন বুধবারও এই উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালিয়েছে মানবতার শত্রু ইহুদিবাদী ইসরায়েল। এই দিন উপত্যকার বিভিন্ন স্থানে চালানো বিমান হামলায় অন্তত ৬২ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন সাংবাদিক রয়েছে বলেও গাজা থেকে পাওয়া খবরে জানা গেছে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি এক বিবৃতিতে জানায়, গাজার মধ্যাঞ্চলীয় দেইর আল বালা এলাকার একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ বছরের একটি শিশু ও ৩ কিশোর রয়েছে। ওই এজেন্সি জানিয়েছে, গাজার একটি স্কুলে আশ্রয় গ্রহণকারী ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী বাহিনীর বিমান হামলায় আরও ৭ জন নিহত হন। নুসেইরাত শরণার্থী শিবিরে ৩য় বিমান হামলা চালায় দখলদার সেনারা। সেই হামলায় অন্তত ৬ গাজাবাসী শহীদ হন। বুধবারের ৪র্থ হামলা চালানো হয় গাজা সিটির সতী শরণার্থী শিবিরে। ওই হামলায় অন্তত ৩ ফিলিস্তিনি নিহত হন। ইসরায়েল বিগত ২৪ ঘন্টায় গাজা উপত্যকা জুড়ে অন্তত ৫০টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে তারা গাজা সিটির নিকটবর্তী জাবালিয়া শরণার্থী শিবিরে অধিবাসীদের ওই শিবির খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে। ওই নির্দেশ থেকে বোঝা যায়, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার আগে গাজা উপত্যকায় আরও গণহত্যা চালাতে চায় তেল আবিব। ২০২৩ সালের অক্টোবর মাস থেকে জাবালিয়া ও এর আশেপাশের এলাকায় ভয়াবহ বোমা হামলা চালিয়ে এসেছে দখলদার সেনারা। তারা গত কয়েক মাসে জাবালিয়া এলাকাটি কঠোরভাবে অবরোধ করে রেখেছে। এর ফলে সেখানে আটকে পড়ে ফিলিস্তিনিরা খাদ্য, পানি, চিকিৎসা সামগ্রী ও আশ্রয়স্থলের ভয়াবহ সংকটে পড়েছেন। গাজা থেকে সব সেনা সরিয়ে নেবে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে শীঘ্রই নিজেদের সব সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। এই সংক্রান্ত একটি পরিকল্পনা অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। সম্প্রতি গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে বন্দি বিনিময় আলোচনায় অগ্রগতি হওয়ার পর এই অনুমতি দেয় নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলি দৈনিক হারেজ এক প্রতিবেদনে জানিয়েছে, আলোচনায় অগ্রগতির পর সেনাদের দ্রুত প্রত্যাহারের জন্য বেশ কয়েকটি পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। খবরে বলা হয়েছে, ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে একটি হলো গাজাকে ঠিক মাঝখান দিয়ে ভাগ করে একটি করিডর তৈরি করা। ওই করিডর ব্যবহার করে গাজা থেকে সেনাদের প্রত্যাহার করা হবে। ইতোমধ্যেই এই ব্যাপারে একটি খসড়া পরিকল্পনাও তৈরি করা হয়েছে। যদিও গাজায় এরই মধ্যে ব্যাপক অবকাঠামো ও অবস্থান গড়ে তুলেছে ইসরায়েলি সেনাবাহিনী, তবুও নিজেদের সেনা সরিয়ে নিতে এবং সরকারের সঙ্গে হামাসের যে কোনো চুক্তি দ্রুত বাস্তবায়ন করবে বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন।